খরগোশের মাইটস রোগ কী ও তার প্রতিকার। খরগোশ দেখতে ভালো লাগে না এমন মানুষ পাওয়া খুবই বিরল, কেননা খরগোশের মজার মজার দুষ্টমিগুলো কার না ভালো লাগে বলেন। কিন্তু এই খরগোশে যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু কষ্টদায়ক ব্যাপার হয়ে পড়ে। খরগোশের রোগবালাইয়ের মধ্যে প্রধান এবং মারাত্মক রোগ হচ্ছে মাইটস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস আগ্রোফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটা হলো যে খরগোশের মাইটস রোগ কী এবং কী কারণে মাইটস হয় এবং তার প্রতিকার। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। মাইটস কি? মাইটস এক ধরনের পরজীবী যা খালি চোখে দেখা যায় না। এটা প্রাণীর শরীরে বাসা বাঁধে এবং রক্ত চুষে নেয়, যার ফলে প্রাণীগুলো দিন দিন শুকিয়ে যায় এবং এক সময় তারা মারা যায়। এটা সুদূর খরগোশে নয়, সাধারণ মানুষের ক্ষেত্রে বা বিভিন্ন প্রাণী ক্ষেত্রেও হয়ে থাকে। সঠিক সময়ে চিকিৎসা না করলে মৃত্যুও হতে পারে। আসুন এবার জেনে নিই এই রোগের লক্ষণগুলো কী কী। খরগোশের শরীর থেকে লোম পড়ে যাবে, নাকের উপরে ফুলে যাবে, তারপর কানের চারপাশে কাটা কাটা দাগ হয়ে দাগ দেখা দিবে। ধীরে ধীরে খরগোশের পায়ের আঙুলগুলো মোটা হয়ে যাবে, পায়ের পাতা মোটা হয়ে যাবে, লেজের খুরখুরা হয়ে লেজ মোটা হয়ে যাবে, ফুলে যাবে, তারপর পশম উঠে যাবে। এগুলো হলো এই রোগের লক্ষণ। আসুন এবার জেনে নিই মাইটস কেন হয়। মাইটস প্রথম ও প্রধান কারণ হচ্ছে অপরিষ্কার জায়গায় খরগোশকে রাখা, যার ফলে অতি সহজে খরগোশের শরীরে মাইটস জন্ম নেয়। এটা আমি পূর্বে বলেছিলাম, মাইটস এক ধরনের পরজীবী। এটা অপরিষ্কার জায়গা থেকে শরীরে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখন আমরা জানবো মাইটস কোথায় কোথায় দেখা দিতে পারে। মাইটস সাধারণত খরগোশের কানে, পায়ের আঙ্গুলে, তারপর লেজে, ঘাড়ে, বিভিন্ন জায়গায় হতে পারে। আচ্ছা, এবার আমরা জেনে নিই খরগোশের লক্ষণগুলো। এই রোগ হয়ে গেলে কি কি লক্ষণ দেখা দিতে পারে, আমরা সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব ইনশাল্লাহ। লক্ষণ: প্রথমে পশম উঠে যাবে, লোম খসখসে হয়ে যাবে এবং সবসময় চুলকাতে থাকবে। প্রেগনেন্সির সময় যে লোম উঠে ওইটা আলাদা বিষয়। এটা হলো খরগোশের ক্ষত স্থানে ফুলে যাবে এবং দাগ দেখা দিবে, সেখানে চুলকাবে, শরীরের প্রায় স্থানে চুলকাতে থাকবে, যেখানে সেখানে বেশি বেশি চুলকাতে থাকবে। একটু খেয়াল করলে বিষয়টা আপনারা খেয়াল করতে পারবেন ইনশাল্লাহ। আসুন এবার আমরা জেনে নিই চিকিৎসা। ঘরোয়া পদ্ধতিতে মাইটস রোগের আমরা দুইটা চিকিৎসা দিতে পারি। তার মধ্যে একটি হলো নারকেল তেল দিয়ে, আর একটি হলো হলুদ লাগিয়ে। আমরা অনেকে জানি হলুদ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, তাই ক্ষত স্থানে নারকেল তেল এর সাথে হলুদ লাগিয়ে আমরা দিনে 2 বার করে হলুদ লাগিয়ে দিব, যাতে করে ক্ষত স্থানটা সেরে যায়। হলুদ ক্ষত স্থান সারাতে সাহায্য করে। অনেক সময় এই মাইটস রোগ মারাত্মক আকৃতি ধারণ করতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওষুধের সাহায্য নিতে হবে। তো আপনারা ওষুধ হিসাবে ইভারমেকটিন ব্যবহার করতে পারেন। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি ছবি দিয়েছি, এটা হলো ইভারমেকটিন। এটি একটি ড্রপ। এই ওষুধটি সাধারণত পশু পাখির মাইটস রোগ, উকুন, পরজীবী শরীরের মধ্যে ছড়িয়ে পড়লে এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এবং এটা ড্রপ ব্যবহার করলে শরীর থেকে জীবাণু, যে পরজীবীগুলো আছে এগুলো মারা যায় এবং এগুলো চলে যায়। আসুন এবার আমরা জেনে নিই এই ড্রপটি আমরা কীভাবে ব্যবহার করব। এটি খরগোশের মাথার নিচ থেকে তথা ঘাড়ের অংশ থেকে শুরু করে লেজ পর্যন্ত 4 থেকে 5 ফোঁটা দিয়ে দিবেন। এটি যে শুধু পশম পড়ে যেখানে ওইখানে দিতে হবে এমনটা না। এটি আক্রান্ত খরগোশের ঘাড় থেকে শুরু করে লেজ পর্যন্ত 4 থেকে 5 ফোঁটা ভাগে ভাগে আপনারা দিয়ে দিবেন অবশ্যই। এটা একবার ব্যবহারের পর 3 দিন পর আবার ব্যবহার করবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের মাইটস রোগ সেরে যাবে। তো আমি ঘরোয়া পদ্ধতিতে দুইটি চিকিৎসার পদ্ধতির কথা বললাম। একটা হলো নারকেল তেলে পাশাপাশি হলুদ লাগিয়ে, আরেকটা হলো ইভারমেকটিন এই ড্রপটি ব্যবহার করে।
মাইল্ড যাতে ছোঁয়াচে একটি রোগ, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সুস্থ খরগোশ থেকে আপনারা আপনাদের অসুস্থ খরগোশটাকে আলাদা করে রাখবেন এবং সুস্থ খরগোশগুলোর শরীরেও আপনারা 4 থেকে 5 ফোঁটা করে দিয়ে দিবেন অবশ্যই। এতে করে যাতে সুস্থ খরগোশগুলোকে যাতে অ্যাটাক না করতে পারে সেই ক্ষেত্রেও কাজ করবে ইনশাআল্লাহ। যদি প্রাথমিক অবস্থায় আপনাদের মাইল্ড রোগ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি যে দুটি পদ্ধতির কথা বলছিলাম, একটা হলো নারকেল তেল এবং হলুদ দিয়ে, আরেকটা হলো এভারমেট্রিক ড্রপটা দিয়ে। তো আশা করি এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে ভালোবাসা খরগোশগুলোকে সুস্থ করে তুলতে পারেন। যদি সিরিয়াস অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পশু হসপিটালের সাথে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে ডাক্তাররা ভ্যাকসিন এবং একটা ক্রিম ব্যবহার করতে পারেন। একটা ক্রিম দিবে, সেটা হলো লরিক্স একটা ক্রিম। এই ক্রিমটার দাম হলো 65 টাকা বা 55 টাকা, এরকম নিতে পারে, 50 টাকা 55 টাকা এরকম নিতে পারে। যাই হোক, তো এই লরিক্স এই ক্রিমটা আপনারা দিনে 2 বার ক্ষতস্থানে লাগিয়ে দিবেন। ভালো করে ক্ষতস্থানে একদম হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে লাগিয়ে দিবেন। এবং একটা ভ্যাকসিন দিতে পারে, সেটা হলো আমি স্ক্রিনের মধ্যে একটা ভ্যাকসিন দিয়ে দিছি, এই ভ্যাকসিনটা দিতে পারে। এই ভ্যাকসিনটা আপনারা কিভাবে দিবেন সে পদ্ধতি আমি বলে দিই আপনাদেরকে। ভ্যাকসিনটা আপনারা অবশ্যই ওজনের উপর নির্ভর করে এটা দেওয়া হয়। যদি বড় খরগোশ হয়, অ্যাডাল্ট খরগোশ হয়, সেক্ষেত্রে আপনারা 3 ml পুশ করতে পারবেন। আর যদি 3 মাস বা 3.5 মাসের উপরে হয় বা 3.5 মাস বা 4 মাস এর মধ্যে হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই 2 ml চামড়ার নিচে পুশ করতে হবে। চামড়ার নিচে কেন, এর মাংসের মধ্যে লাগা যাবে না। যদি মাংসের মধ্যে লাগে তাহলে একটা রিস্ক থেকে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাংসের নিচে পুশ করতে হবে। আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা এইভাবে করে পুশ করবেন যাতে করে আপনাদের জন্য খরগোশটার জন্য কোনো রিস্ক না পড়ে আর কি। আর অবশ্যই একটা সিরিজ নেবেন, সিরিজটা অবশ্যই চিকন হতে হবে যাতে করে মাংসের মধ্যে চামড়ার নিচে পুশ করলে যাতে খরগোশটা ব্যথা না পায়, এটা দিয়ে খেয়াল রাখবেন অবশ্যই। তো এই পদ্ধতিগুলো ব্যবহার করলে অবশ্যই আপনার খরগোশকে আশা করি এই মাইল্ড রোগ থেকে আপনারা সুস্থ করে তুলতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার ফার্মের আর আমার খরগোশগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর সবাই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।